তবে এক শ্রেণীর লোক ওরা শুধু দুনিয়াতে শান্তি চায়, এক শ্রেণীর লোক শুধু আখেরাতে শান্তি চায়। আর তৃতীয় শ্রেণীর লোক এরা দুনিয়াতেও শান্তি চায়, আখেরাতেও শান্তি চায়। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তিনটার মধ্যে কোনটা পথ বেছে নেবেন? শুধু দুনিয়ার শান্তি চান, শুধু আখেরাতে শান্তি চান, যে দুনিয়া আখেরাত দুটারই শান্তি চান? কোনটা চান বলেন? দুটারই চান। তো দুটারই যদি চান, তবে আপনাকে দুটা চাইবার মতন আল্লাহ কোরআন পাকের ভিতরে একটা সুন্দর আয়াত দিয়েছে। এই রমজান মাস চলে যাচ্ছে, রোজা অবস্থায় থাকছেন, সারাদিন রোজা করে রাখছেন, একবার যদি মন খুলে বলেন, ভোর রাত্রে সাহারি খেতে উঠছেন, অজু করে খেতে বসছেন, একবার যদি খালি বলে দেন দুয়াটা, তবে আপনার কি পাবেন? এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, সেই বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকে নবী বলছেন, প্রত্যেক রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রধানমন্ত্রী নন, মুখ্যমন্ত্রী নন, উনি আল্লাহ বাদশার বাদশাহ। উনি প্রত্যেক দিন রাতটাকে 3 ভাগের 1 ভাগ যখন বাকি থাকে, অর্থাৎ যে সময় সাহারিকা প্রথম আকাশে চলে আসে, ওই সময় একবার যদি ছেলে পেলেকে বলেন, বেটা এই দুয়াটা পড়, স্ত্রীকে বলেন এই দুয়াটা পড়, আর নিজে পড়। দুয়াটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হয়ে গেল আপনার, হয়ে গেল। আর কিছু পড়তে হবে না আপনাকে। এই দোয়াটা যদি আপনি একবার পড়ে নিতে পারেন, ইফতারের সময় দোয়াটা পড়ছেন, সকালে দোয়াটা পড়ছেন, দুপুরে নামাজ পড়ছেন, আসরের পর বিছানা পড়ে পড়ে পড়ছেন, কি পড়ছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুনিয়াতে শান্তি দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এবং আখিরাতে শান্তি দাও, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলুন আল্লাহুম্মা আমিন। শিক্ষা দিতে পেলাম, কিছু কাজ পেলেন, কিছু শিক্ষা পেলেন। এই দোয়াটা পড়তে হবে। এবার কেন বলছি শুনেন কথাটা। আল্লাহর কাছে এবার একটা দোয়া করেন। আপনি কি নেবেন? আপনার জীবনে সুখ ভোগ যখন করবেন, দুনিয়াতে শান্তি নেবেন, তো দুনিয়ার শান্তির জন্য কি নেবেন? আপনার যদি বিবি না থাকে তো দুনিয়াতে শান্তি হবে? আর বিবির মতন বিবি যদি না হয়, খান্নাসনি বিবি যদি হয়, তবে আপনার জীবনের সুখ বাড়িয়ে যাবে। একটা মাস্টার ওর পাল্লাতে পড়ে গেছে, তো কতটি মাস্টার যে আমার বাড়িয়ে কাঁদছে তো আল্লাহ জানেন। মাওলানা টাকা ভাগ করে দিতে হয়েছে, বাড়িতে বসে বসে টাকা দিয়ে আসতে হয়েছে। ওরকে জ্বালা যদি শুনেন, সুবহানাল্লাহ, 70,000 75,000 টাকা বেতন, ঘুম হয় না, জীবনে শান্তি নেই। আল্লাহ পাকের নবী বলছেন, আমি বলছি না। ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজাল মিনান নিসা, আমি পুরুষ লোকের জন্য সব থেকে বড় ফিতনা ছেড়ে গেলাম কি? নারী জাতিকে। নারী জাতি, নারীর মতো নারী যদি হয়, তবে আপনার ভাঙা সংসারকে সোনার বাড়ি তৈরি করে দেবে। আর নারীর মতো নারী যদি হয়, জাল্লাদনি যদি হয়, তবে আপনার সুখের সংসারকে 4 দিনের মধ্যে ধূলিসাৎ করে দেবে, আপনাকে উড়িয়ে দেবে। আল্লাহ পাকের নবী নিজেই বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আজাররা আলা রিজাল মিনান নিসা, নারী জাতির থেকে একেবারে জঘন্য জাত, তোমাদের জন্য কিছু ছেড়ে গেলাম না, এই নারী জাতিকে ছেড়ে গেলাম। আবার ওই নবী বলছেন, কি বলছেন? আদ-দুনিয়া, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারাতুস সালিহা। আবার ওই নবীর মুখ থেকেই বচন বের হচ্ছে যে দুনিয়ার প্রত্যেকটা জিনিস লাভবান, উপকারী জিনিস, এবং সব থেকে উত্তম জিনিস হলো আল মারাতুস সালিহা। যদি আপনার কপালে আল মারাতুস সালিহা, যদি নেক বিবি জন্মে যায়, তবে আপনার নেক সন্তান যদি একটা পেয়ে যান, ও বিবির পেট থেকে একটা কোরআনের হাফেজ হয়, একটা আলেম হয়, একটা নামাজি হয়, একটা রোজাদার হয়, একটা কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন পড়ানেওয়ালা হয়, তবে আপনার জীবন চমকে গেল। ভালোর কাছ থেকেই ভালো পাবেন। এবার আপনার থেকে দরকার হলো জীবন গড়াইতে হবে।
তো জীবন গড়াইতে গেলে কি করতে হবে? জীবনের একটা সঙ্গিনী বাঁচতে হবে। শুনুন, যারা বিয়ে করেননি, অবিবাহিত ছেলে তাদেরকে বলছি, যারা অবিবাহিতা মেয়ে আমি তাদেরকে বলছি, তোমরা, আমাদের তো জীবন গড়িয়ে দিয়েছি, আমরা বৈকাল বেলায় পড়ে গেছি, আমাদের জীবন চলে গেছে, শেষ, ভালো মন্দ আমরা চলে বুঝে পেয়েছি সবাই। কিন্তু যারা এখন অবিবাহিত ছেলে এবং যারা অবিবাহিতা মেয়ে, তারা এখন নতুন জীবন তৈরি করবে, তাদের খাতিরে আমি বলছি, শুনে নাও, অবিবাহিত ছেলে এবং অবিবাহিতা মেয়ে, এই রমজান শরীফের মাসে এই দোয়াটা পড়ে নিও। কি? ওই দোয়ার সাথে সাথে এই দোয়া পড়ে নিও। দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জানেন দোয়াটা? দোয়াটা জানেন? আরে বিয়ে তো করেছেন, দোয়াটা জানেন? এই দোয়াটা হলো আল্লাহকে বলছেন, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের এমনই স্বামী দান করো। আজওয়াজ এটা জাউজের বহুবচন, এটা কমন জেন্ডার। জাউজের মানে স্ত্রী, জাউজের মানে স্বামী। একটা ছেলে যখন দোয়া করবে তখন এর অর্থ হবে জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্থাৎ রমণী, একজন নারী। কিন্তু যখন একজন মেয়ে ছেলে দোয়াটা করবে তখন তার অর্থ হবে একজন স্বামী। তো দোয়াটার অর্থ কি? একজন ছেলে, যুবতী ছেলে, যুবক ছেলে, একজন যুবতী মেয়ে আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া করছে? ভোর রাত্রে ও দোয়া করছে, ও দোয়া করছে। দেখেন, আল্লাহর কাছে ও দরখাস্ত করছে, ও দরখাস্ত করছে। আরে ফকিরটা চাইছে ভিখারিনী, ভিখারিটা চাইছে ভিখারিনীকে, আর ভিখারিনী চাইছে ভিখারি। ফকিরটা চাইছে ফকিরনিটাকে, আর ফকিরনিটা চাইছে ফকিরকে। কিন্তু দুজনাই চাইছে, কি চাইছে? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমি ফকির, আমি তোমার কাছে চাচ্ছি একটা ফকিরনি, একটা জীবন সঙ্গিনী, একটা আমার জীবনের সঙ্গিনী, একটা আমার জীবনের সাথী চাচ্ছি আল্লাহ, আমার স্ত্রী চাচ্ছি আল্লাহ, যাকে দেখলে আমার কলেজা যেন জুড়িয়ে যায়, হ্যাঁ, যার ব্যবহার চরিত্রে আমার মন যেন মুগ্ধ হয়ে যায়, এবং তার পেট থেকে, তার উরুস থেকে যে সমস্ত সন্তান সন্ততি জন্মিবে তাদেরকে দেখলেও যেন আমার প্রাণ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ। কে বলছে এটা? ছেলেটা। আর মেয়েটা, ও ফকিরনি, আবার আল্লাহর কাছে হাত তুলে তুলে দোয়া করছে আর বলছে, হে আল্লাহ, আমি ফকিরনি, আমি ভিখারিনী, আমি তোমার কাছে ভিক্ষা চাই একটা ছেলে, একটা যুবক সাথী, আমার জীবনের সঙ্গী হিসাবে একটা আমার জীবনের সাথী চাচ্ছি। জীবনের সাথীটা এমনই হওয়া চাই যাকে দেখলে আমার কলেজা যেন ঠান্ডা হয়ে যায়, যাকে দেখলে আমার প্রাণ যেন জুড়িয়ে যায়। মদখোর না হয়, হ্যাঁ, গুলখোর না হয়, গুটখোর না হয়, সুদখোর না হয়, বেনমাজি না হয়, বেরোজাদার না হয়। আল্লাহ, একজন পাক্কা সচ্চা নামাজি দিনদার পরেজগার একটা লোককে আল্লাহ তুমি আমার জীবনের সাথী বানিয়ে দাও। কে বলছে? এটা ভিখারিনী। দুইজনের দোয়া হয়ে গেল। আল্লাহর কাছে এই দোয়া যদি কবে যায়, ভিখারি পেয়ে নাই ভিখারিনীকে, আর ভিখারিনী পেয়ে নাই ভিখারিকে। যেমন ভিখারিনী দোয়া চেয়েছিল, করেছিল, সেই রকম ভিখারি পেয়ে গেছে। আর ভিখারি যেই রকম ভিখারিনীর দরখাস্ত করেছিল ওই রকম ভিখারিনীও পেয়ে গেছে। এবার দুইজন মিলে সংসার তৈরি করবে। দুই পাইহাতে গাড়ি চলে। এবার গাড়ি চলতে লাগলো, গাড়ি চলবে। আপনি চাইছেন যে আমি সুখের সংসার নেব, এখন সংসার নয়। একটা ছেলে বিয়ে দিয়েছে, কথা ভালো করে শুনেন, একটা বাপ আর ছেলের বিয়ে দিয়েছে, বিরাট অবস্থা। আমাদের সাইডের কথা বলছি, বিরাট অবস্থা। আমরা মাদ্রাসায় আদায় টাদায় করতে যাই তো কুইন্টালকে কুইন্টাল, বলতে কিছু লাগবে না, আজ মন এক মন যা চাবো তাই দিবে। আল্লাহ শক্তি দিয়েছিল, একটা ছেলের বিয়ে দিয়েছিল। তো ছেলেটা খেত মদ, ভালো করে বুঝেন, ছেলেটা মদ খেত। ছেলেটা মদ খেয়ে একদিন এসেছে, স্ত্রীটা বেশ ভালো দেখতে শুনতে মেয়ে, মদ খেয়ে মাতাল, স্ত্রীটাকে এসে চৌকির সাথে বাঁধলে, আমার গ্রামের কথা বলছি, চৌকির সাথে বাঁধলে, চৌকির সাথে বেঁধে তখন কি করলে জানেন? মেয়েটা কাঁদছে, পা ধরে লটকাচ্ছে আর কাঁদছে, তুমি আমাকে এভাবে বাঁধছো কেন? দরজা লাগিয়ে দিল, তুমি আমাকে এভাবে পিটছো কেন, কি ব্যাপার? তুমি কিছু বলবে না, কিছু চুপ করে থাক।
কেরাসিনের তেলের টিনটা কোথায় রেখেছিস? কেরাসিনের তেলটাই না, গোটায় মাথাতে ঢেলে দিল। বিড়ি খাই, সালাই জ্বেলে দিল। ধা 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 করে আগুন জ্বলতে জ্বলতে পুড়ে ছাই। লোকজন ধরল, দারোগা এলো। ও যখন পালাই তো লোকে কহে, জানে পালা বড় বাবু হারাধনকে আমি বলেছিলাম যে স্যার এটা আমাদের অন্যায়, এত বড় অন্যায় যে একটা মানুষকে, একটা মেয়ে জীবন খেয়ে নিল। আমি বাপ হয়ে সেই ছেলেকে বাঁচাবার জন্য বলছে পালা বেটা, দারোগা আসতে, আমি নিজে পালাচ্ছি, লজ্জা নেই? তোমার ছেলেকে বলে তোমার উচিত ছিল তোমার মতো বাপে এরকম জালেম ছেলেকে ধরিয়ে দিত। কাকে? দারোগাকে ধরিয়ে দিত। আপনার হুঁশ নেই? আপনি ছেলে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি ছেলেকে আদব দিতে পারেননি। আপনি ভুল করেছেন। কি ভুল করেছেন আমি নিয়ে আসছি। এবার স্বামীর ভিতরটা সুরসুর করছে, স্ত্রীর ভিতরটা সুরসুর করছে। আরে সুরসুর তো করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব বলছেন, বাবুত তাসমিয়া ইনদাল বিকা। আল্লাহকে ভুলে যেও না। যখন লজ্জা স্থানের কাপড় উঠিয়ে উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী মিলন হতে যাবে, তখন আল্লাহকে ভুলে যেও না। এই সময় বিরাট এক সম্পদ, সেই সম্পদ অর্জনের জন্য তোমরা ময়দানে নামছো। অতএব তোমরা এই দুয়াটা পাঠ করো, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতানা মা রাযাকতানা। এই দুয়াটাও সঠিকভাবে জানি না। ছেলে মেয়েকে দুয়াটাও দিনি, আর বিয়ে দিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি। বেটাকে যদি পুচকে দুয়াটা জানিস রে বেটা, কোনো বাপ পুচ করে না। হাজা তোমার তো বেটার কথা বলছে যে আমার স্ত্রী, বেটার স্ত্রী, আমার বৌমা স্ত্রীকে তালাক দিয়েছে তো হাইজের অবস্থায়। কত বড় খবর রাখতেন। তো বলছে এই কি করছো, কি করেছো তুমি? আল্লাহ পাকে নবী কি বলছে জানেন? এইভাবে যদি আপনার মিলন হয়ে থাকে, আল্লাহ পাকে নবী বলছেন সেই মিলনে যদি একটা সন্তান তোমার জন্মগ্রহণ করে থাকে, তবে বাস আপনার কিসমত চমকে গেল। সেই ছেলেকে আর কোনো ক্ষতি করতে পারবে না। সেই ছেলে নিশ্চয়ই আপনার কাজের ছেলে হবে। যেই কাজের ছেলে আপনার কতখানি লাভ দেবে, আস্তে 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 আমি আপনাদের সামনে বর্ণনা নিয়ে আসছি। আপনারা শুনে যান, আপনাদের যেন লাভ আসে। যারা ভুল করেছেন, ভুল করা লোকগুলো যেন সংশোধন হয়ে যান। যারা ভুল করেননি তারা এখনও দিন আসেন। এবার আপনাকে বলি, ভালো সন্তান লাভ করলেন। এবার আমি বলছি মা, তোমাকে আমি একটা কথা বলছি মা, মেয়ে ছেলে মহিলা যারা আছো, আমি তোমাদেরকে এবার সম্বোধন করে একটা কথা বলছি। ছেলে বাপের পেট থেকে হয় না, মায়ের পেট থেকে হয়। হ্যাঁ, গাছ, আমের গাছ লাগালে আম ফলবে, জামের গাছ লাগালে জাম ফলবে, বুঝতে পারলেন? লেচুর গাছ ফেললে লেচু ফলবে। আমের গাছে জাম আসবে না, আমের গাছে তেঁতুল আসবে না। আপনার যেমন বিবি তেমনই সন্তান জন্মিবে। মা, তোমার সন্তান জন্মেছে। আল্লাহ নবী কি বলছেন শুনবেন? এবার বুখারী শরীফের হাদিস শুনবেন। قال النبي صلى الله تعالى عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهيمة جمعاء هل تحسون منه جزاء। আল্লাহ নবী বলছেন, আমি বলছি না। যে কোনো মা যখন বাচ্চা প্রসব করে, যখন প্রসব করে তো বাচ্চাটা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আবাহু তার প্যারেন্টস, আবাহু তার মা বাপ, আবাহু তার মাতা পিতা যদি ইয়াহুদ হয়, ছেলেটা ইয়াহুদ হবে। তার মাতা পিতা যদি খ্রিস্টান হয়, ছেলেটা খ্রিস্টান হবে। তার মাতা পিতা যদি অগ্নি পূজক হয়, তবে ছেলেও অগ্নি পূজক হবে। এটা হলো হাদিসের মানে, আপনাদের করে দিলাম। আপনাকে একটা কথা বলি মা, এই কথাটা আপনি বলুন তো দেখি। আপনার কোলে যে ছেলেটা 2 বছরের ছেলে, কি বলে ডাকছে? আব্বা, আম্মা। আজকে আমার একটা লাতিনকে দেখতে গেলাম, 1 বছরেরও তো হয়নি। না 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 না, দাদা দাদা দাদা, মামা মামা মামা। কথাটা আমি বলছি, 2 বছরের ছেলেটা সব কথা বলতে শিখিয়ে বাবা মামা দাদা। কোন কলেজে পড়েছে, কোন স্কুলে পড়েছে, কে ওকে পড়তে শিখালো? আলহামদুলিল্লাহ। ওই 2 বছরের ছেলে যদি ইংল্যান্ডের কোনো মহিলার কোলে থাকে,
তবে সেই ছেলেটা আবার ছোট্ট ছেলে, ইংলিশে কথা বলছে, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার সিস্টার, ইংরেজিতে কথা বলছে। ওই মা, তুমি বলো তোমার ছেলে কোথা থেকে ইংরেজি কথা বলতে শিখলো? এবার আরবে চলে যান, আরবের মেয়ে তোমাদের মতো মেয়ে, তাদের কোলে যে 2 বছরের ছেলে জন্মেছে, ও আবার বলছে আবি আবি, উম্মি, জাদ্দি, জাদ্দাতি, আখি, উখতি, ওরাও বলছে ওদের ভাষায়। আমার প্রশ্ন হলো, বাঙালিরা বাংলা ভাষায়, বিহারিরা বিহারি ভাষায়, আর যে কোনো ভাষার মহিলা আছে তারা কোনো স্কুল কলেজে 2 বছর পর্যন্ত পড়ায়নি, সেই ছেলে কথা বলতে শিখলো। এই ছেলে কথা তো শিখলো। যখন ছেলে আপনার কথা শিখতে বলতে শিখলো, তবে তুমি হলো মাস্টার, একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে। তুমি যেই পথে চলবে, তুমি যেইখানে যেই মন করবে তাই হবে। একটা ছোট ছেলের পাশে মা বসে 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 জিকির করছে, বেটাও জিকির করছে, আব্বা জিকির করছে, মা জিকির করছে, ছেলেও জিকির করছে। বাপ যদি বেটার পাঞ্জরে বিড়ি খায়, ছেলেও বিড়ি খাবে। বাপ যদি খায়নি কচলায়, ছেলেও খায়নি কচলাবে। বাপ যদি গুণ করে, ছেলেও গুণ করবে। বাপ যা করবে, বাপ মা যা করবে, ছেলে মেয়ে তাই শিখবে। কথা ঠিক না বেঠিক? এবার আপনারাকে একটা কথা বলি, এইবার একটা কথা ভালো করে শুনুন। আপনার একটা বাচ্চা আলেমেরকে মুখে রমজান সম্পর্কে অনেক বিস্তারিত শুনলেন, আমিও শুনছিলাম, খুব ঝাঁঝারও বক্তব্য রাখছিল। আমার পূর্বে যে বক্তব্য রাখছিল সেটা আমারই ছেলে। মাশাআল্লাহ, মনটা চাচ্ছিল আরো শুনি, সময়ের অভাবে হয়তো শোনা গেল না, কিন্তু অনেক কথা শুনেছেন। একই বিষয়ে আলোচনা করাটা ঠিক হবে না, কাজেই আমি আপনাদেরকে এবার বলবো যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনার ছেলের আপনি শত্রু না দুশ্মন? আপনি বলবেন ছেলের আবার কেউ শত্রু হয়? আমি বলছি না, আপনি শত্রু। আপনি শত্রু, আপনি ছেলের বন্ধু নন। ছেলের আপনি দোষ নন, ছেলের আপনি বন্ধু নন, ছেলের আপনি উপকারী নন, ছেলের আপনি 1 নম্বরের শত্রু, জানি শত্রু। একটা ছেলে ডাকাতি করতে ধরা পড়েছে। ছেলেটা কার? ছেলেটা কার? ডাকাতি করতে ধরা পড়েছে। ছেলেটা কার? মৌলানা মোজাম্মেল সাহেবের। ছেলেটা কার? মৌলানা ইউসুফ সাহেবের। ছেলেটা কার? অমুক হাজি সাহেবের। মুখে বলতে পারবে ডাকাতি করেছে, কিছু তার কিছু থাকবে? তাকে ধরে সবাই পিটবে। ওকে ধরে যখন পিটবে, তা আমার মতো বাপ বলতে পারবে পিটিও না, পিটিও না, পিটিও না? বলতে পারবে? বেরিয়ে আমার দাঁত ভেঙে দিবে। আপনাকে আমি বলছি, তবে দুনিয়াতে একটা বিষয় আছে, এমএলএ এমপি রেখে যদি তাড়াতাড়ি বড় দারোগাকে যদি 2-4-10 লাখ টাকা দিয়ে দিতে পারেন, তবে আপনার যত বড় কেসের আসামি তার কেস হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে কি হবে বলুন তো দেখি? সেই দিন কোনো কিছু উপায় আছে? উপায় নেই। আল্লাহ বলছেন, আপনি নামাজ পড়েন? বলছে হ্যাঁ নামাজ পড়ি। আপনার স্ত্রী নামাজ পড়ে? বলছে হ্যাঁ পড়ে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নামাজ পড়ে? বলছে না, নামাজ পড়ে না। আরে নামাজ পড়া তো দূরের কথা, একটা ছেলেকে যদি বলেন, আমার মৌলানা সাহেব বলছিলেন গল্পটা শুনে খুবই দুঃখ লাগলো, এত দুঃখ লাগলো। একটা ছেলে কালেমা তাইয়্যিব জানে না, কালেমায়ে শাহাদাত জানে না। আস্তাগফিরুল্লাহ। আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা কি খেলা করছি? তাদের শত্রু। আল্লাহ কি বলছেন? আমি বলছি না, আল্লাহ বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুমিন, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহালকেও আগুন থেকে বাঁচাও। তো তোমার আহালটা কে? তোমার আহালটা কে? তোমার ছেলে মেয়ে। তোমার ছেলে মেয়ে তোমার আহালটা। তো তোমার ছেলে মেয়েকেও তুমি যেমন নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তোমার ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বাঁচিয়েছ? ছেলেকে বাঁচিয়েছ জাহান্নাম থেকে? আপনি কোনোদিন, একটা কথা বলছি, 5 বছরের ছেলেটাকে হাত ধরলেন, আপনি বলবো আপনি উপযুক্ত বাপ তখনই হবেন যখন একটা 5-7 বছরের ছেলেকে আপনি হাত ধরে 3টা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারবেন। তখন জানবো আপনি প্রকৃত বাপ, আপনি প্রকৃত মা। আর এই 3টা কাজ যদি না করেন আপনি, তবে আমি বলবো আপনি প্রকৃত বাপ বা প্রকৃত বাপ নন। যেমন 1 নাম্বার, 5-7 বছরের ছেলে হাতটা ধরেন,
ছেলেটিকে বলেন, বেটা ইরফা রাসাকা অঞ্জর এলা সামা, বেটা মাথাটাকে ওপর দিকে উঠাও এবং চোখ দুটো আকাশের দিকে দেখো। এই আকাশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, রাজার রুজিদাতা, ফকিরের রুজিদাতা একমাত্র আল্লাহ। এই আল্লাহকে চিনে নাও। সুখের মালিক, দুঃখের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক একমাত্র এই আল্লাহ। এই আল্লাহকে চিনে নাও। আপনার 7 বছরের ছেলেকে হাত ধরে 5 বছরের ছেলেকে প্রথম পরিচয় করিয়ে দেন, বেটা আমি তোমার বাপ, এটা তোমার মা, এটা তোমার দাদু, এটা তোমার চাচা, এরা কেউ কিচ্ছু করতে পারবে না, সব কিছু করতে পারবে তোমার আল্লাহ। অতএব তুমি উঞ্জুর এলা সামা, আকাশের দিকে দেখো এবং তুমি চিনে নাও আল্লাহকে। এই আল্লাহ হলো সুখের এবং দুঃখের মালিক। কোনো সময় কোনো কিছুর দরকার পড়তে গেলে আমাদের কাছে জেনে লাভ হবে না, যাবে কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বর, 3টা কাজ করতে হবে। 2 নম্বর, ছেলেকে বলেন, বেটা কোরআন না এখানে, এটা কোরআন বুঝতেছেন তো? কোরআন রমজান মাসে সব কোরআন পড়ছেন তো? এই কোরআন, এটা কোরআন হলো আল্লাহর কিতাব। বেটা এই কোরআনটা হলো আল্লাহর কিতাব। অতএব এই কোরআনকে চিনে নাও, এই কোরআনকে চিনে নাও। 2 নম্বর। 3 নম্বর, বেটার হাত কান ধরে, শুনেন গল্প করিয়েন না, বেটার হাত ধরে বেটাকে মসজিদে নিয়ে যান। এত বড় বড় বিরাট মসজিদ করে রেখেছেন, বেটাকে নিয়ে যান, যে বলেন, বেটা এটা হলো মসজিদ, এটা হলো বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর অফিস। এই অফিসে নাপাক সরে আসতে হয় না, বাঁ পা আগে প্রবেশ করতে হয় না, ডান পা আগে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, যখন মসজিদ থেকে বের হবে বেটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা, এই মসজিদ আসবে বেটা, এটা আল্লাহর অফিস। যখনই তোমার মনের মধ্যে করে চিন্তা আসবে, তখন তুমি উজু করে মসজিদে চলে এসো, আল্লাহর দরবারে নিয়ে পড়ে যাও, সিজদায় পড়ে যাও আল্লাহর কাছে। এই 3টা কাজ যদি আপনি করে থাকেন, তবে আপনি জানবো যে সত্যি আপনি প্রকৃত বাপ। ছেলের আপনি বাপ, মেয়ের আপনি বাপ। আপনি ছেলেকে মেয়েকে পরিচয় করিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে কোরআন পাক রব্বুল আলামিন এই যে কোরআন রেখেছেন, দেখেন এর কত বড় দাম। আসুন আমি কোরআনকে সামনে করে একটা কথা বলবো, কিন্তু আমি আগে আপনাকে বলছি, আপনার ছেলেকে মেয়েকে 3টা জিনিসের পরিচয় করিয়ে দেন। নাম্বার 1 আল্লাহর সাথে, নাম্বার 2 কোরআনের সাথে, নাম্বার 3 আপনার আল্লাহর ঘরের সাথে। এবার আপনাকে বলি, আপনি কি আপনার মা বাপের ছেলে, প্রকৃত ছেলে? আপনাকে জিজ্ঞেস করছি। আপনার ছেলেকে বাদ দেন, আপনি আপনার ছেলে মেয়েকে বাদ দেন, ওদিকে আমি যাচ্ছি না। আপনি বলেন, আপনি তো আপনার মা বাবার ছেলে, আপনি আপনার ছেলে মেয়ে কে সে কথা বলছি না, আপনি আপনার মা বাবার ছেলে কিনা। আপনার বলবেন, মৌলানা সাহেব টাকা নিবার জন্য বলছি, এটা আদায় জালসা নয়, এটা তো আদায় জালসা নয়। কাজে কাজে আমি আপনাদের টাকা নেওয়ার জন্য বলছি না, আমি বলছি আপনি আপনার মা বাবার ছেলে, আপনি আপনার মা বাবার মেয়ে। ভাই আমার, যদি থাকেন তবে আপনাকে বলছি, এটা পবিত্র রমজান মাস বয়ে যাচ্ছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম খুব শুনছি, রমজান মাস বয়ে গেল। আপনি রোজা করলেও যাবে, রোজা না করলেও চলে যাবে। এই যে কুতিবা আলাইকুমুস সিয়াম আপনি যে বলছেন, আর রমজান মাস চলে যাচ্ছে, আপনাকে আমি বলছি, আপনার বাপের আপনি ছেলে, আপনার বাপের আপনি মেয়ে, আমার মা, আপনার ভাইরা, আপনারাকে আমি বলছি, আমি এবার বলে করি, আপনার বাবার আপনি উপযুক্ত ছেলে নন যদি আপনি 4টা দোয়া করতে না জানেন। বলে কোন কথা কইছে বলো না, ছেলেই নই আমি, বলছে না আপনি কোনো ছেলের নয়, বাঁশ বোনাতে বাঁশ লাগা আছে, ওরকম আপনার মতো 4টা 5টা বেটা আছে, কিচ্ছু লাভ নেই। কখন একটা বটের গাছ আছে, একটা সাজনার গাছ আছে, ছুট্টির গাছ আছে, ও গাছগালাতে তো লাভ আছে, কিন্তু আপনার মতন বেটা থাকাতে কোনো লাভ নেই। কখন? যখন আপনার মধ্যে 4টা জিনিস না থাকবে। কি বলছি? 1 নম্বর, রমজান মাস এসেছে, ভোর রাতে উঠে সাহারি খাওয়ার আগে গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে দোয়া করছে। কি বলছে শোনো, রব্বের হামমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।
রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। কয়টা দোয়া বললাম? মেয়ে লোকটার খুব শরমই নেই জি, ওর ছেলা হারিয়ে গেছে কত বড় হাতে। কত ভালো করে বুঝেন এই দোয়াটি জানেন? আমি এক ধার থেকে বলছি রব, এটা তো যে যদি কেউ না জানেন তার কি বলবো আমি আপনাকে, কি বলবো? রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার মা বাপ আমার শৈশবকালে যেমন আমার উপরে দয়া করেছিল, আমার উপরে মায়া করেছিল, আমাকে স্নেহ করেছিল, ভালোবাসা দিয়েছিল, সেই রকম মায়া মমতা, সেই রকম রহম, সেই রকম দয়া তুমি আমার মা বাপের উপরে করো। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করো, আমার মা বাপকে মাফ করো। রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে শক্তি দাও, আমার মাথা থেকে পা পর্যন্ত যত নেয়ামত আছে প্রত্যেকটা নেয়ামতের যেন আমি শুকরিয়া আদায় করতে পারি। শুধু তাই নয়, আমার মা বাপ আমাকে কত কষ্ট করে আদর করে মানুষ করেছিল, তারা আজকে কবরে শুয়ে আছে। আল্লাহ, ওদের পক্ষ থেকেও আমি তোমার কাছে দোয়া করছি। আল্লাহ গো, ওদের মাথা থেকে পা পর্যন্ত কত কোটি কোটি নেয়ামত দিয়ে তুমি সাজিয়েছিলে, ওই নেয়ামতগুলো মা বাপের পক্ষ থেকেও আমি তোমার কাছে দোয়া করছি, তারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, আমি এমন একটা কাজ করতে পারি তারদাহু, যে আমলটাকে তুমি ভালোবাসো, পছন্দ করো। ওয়াসলিহ লি ফি যুররিয়াতি, হে আল্লাহ, আমার কোখের যে সমস্ত ছেলে মেয়ে হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি সংশোধন করে দাও, তাকে সংশোধন করে দাও। আপনি বলেন তো দেখি, এই দোয়া কটা যে বললাম মা বাপের জন্য রমজান মাস পড়ে করেছেন, সবটি একটু হাত তুলেন তো দেখি। কয়জনা দোয়াটা করেছেন মা বাপের জন্য? আহারে, আরেকটা কথা বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বলছি না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী সুবহানাল্লাহ একদিন আমার বাড়িতে আছে, মুসলিম শরীফের হাদিস, আমার বাড়িতে আছে, আমার ভাগে আছেন একটা যুবতী মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা যুবতী মেয়ে। চিন্তা করেছেন, আল্লাহ নবী যত মেয়েকে বিয়ে করেছিলেন, যতটি স্ত্রী সব বিবাহিতা, কিন্তু একটা স্ত্রী, সেটা আয়েশা, সেটা অবিবাহিতা মেয়ে, তাকে বিয়ে করেছিলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ নবী এক ঘরে শুয়ে আছেন, একই ঘরে শুয়ে আছেন। আচ্ছা, এশার নামাজ পড়ার পরে শুয়ে আছেন, শোয়ার পরে আল্লাহ নবী আস্তে আস্তে আয়েশার মাথার তল থেকে হাতখানা টেনে বিছান থেকে উঠে গেলেন, চুপি চুপি ভাবে চপ্পলগুলো পায়ে দিলেন, আস্তে আস্তে দরজাটাকে খুললেন, দরজাটা খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন, যে আবার আস্তে আস্তে দরজাটা বন্ধ করে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ পাকের নবীর এইরকম পলিসি দেখলেন, মা আয়েশা ভাবলেন যে হয়তো আমার নবী আমার বাড়িতে আমাকে ছেড়ে অন্য কোনো বিবির কাছে চলে গেলেন। মা আয়েশা উল্টো ধারণা করে বসলেন, আজকে হয়তো আমার স্বামী আমাকে ছেড়ে অন্য বিবির কাছে গেলেন। আমিও বিছান থেকে উঠে গেলাম, আমিও ঘর থেকে দরজা খুলে দিলাম, আমিও দরজা খুলে বাইরে গেলাম, প্রত্যেক ঘরে ঘরে আমি এদিক ওদিক খোঁজ তলাশ করলাম, কিন্তু কোনো জায়গাতে নবীকে দেখতে পেলাম না। যারা হাজি সাহেব হজ করতে গেছেন, কয়টা হাজি আছে হাত উঠান তো? একটাই হাজি, আর কাহারি জমি নেই? আচ্ছা, তো যারা হাজি সাহেব হজ করতে গেছিলেন, দেখে এসেছেন বাকিউল গারকাত কবরস্থান দেখে এসেছেন, এখান থেকে দেখেন, দেখতে পাবেন রতুয়া চলে গেল। রতুয়া কি, তার কত দূর এইরকম এত বড় কবরস্থান পড়ে আছে। আল্লাহ পাকের নবী কি করছেন? চন্দ্রমা রাত্রি আল্লাহ পাকের নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কবরবাসীদের জন্য দোয়া করছেন, দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভুল বুঝতে পারলেন, আমি তো ভুল করেছি,
আমি ভুল বুঝেছি। চট করে আয়েশা বাড়ি ঘরের দিকে চলতে গেছেন। আল্লাহর নবী যখন দৌড়ে পড়তেন, আল্লাহর নবী যখন জোরে হাঁটতে লেগেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে দৌড়তে বিছানায় এসে ঘুমিয়ে গেছেন। আল্লাহ পাক